বিকেল বিকেল তৈরি হয়ে সবাই মিলে চলে এসেছিলাম আলিপুর জেল মানে আলিপুর মিউজিয়ামের উদ্দেশ্যে। অবাক হচ্ছ নিশ্চয়ই? না, অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আলিপুর জেলটা এখন আলিপুর মিউজিয়াম হয়ে গেছে, যেটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরাও তাই চলে এসেছিলাম। হাজব্যান্ড ছুটিতে এসেছে, আমরাও চলে এসেছি মিউজিয়াম দেখার জন্য। তো চলো, আজ আমার সঙ্গে তোমরাও আলিপুর মিউজিয়ামটা ঘুরে দেখো। তো চলো, জানি না কতখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যতখানি পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, ফার্স্ট আমরা চলে এসেছিলাম ফাঁসির মঞ্চের কাছে। হ্যাঁ বন্ধুরা, এইখানে সেই জায়গা যেখানে বন্দীদের ফাঁসি দেওয়া হতো, অবশ্যই যারা ফাঁসির আদেশপ্রাপ্ত থাকতেন। আর যারা পেয়েছিলেন, আমাদের যে বিদ্রোহীরা ছিলেন বা বিপ্লবীরা ছিলেন, তাদের অনেকেই এই জায়গাতেই ফাঁসি হয়েছিল। তো চলো, আর কথা না বলে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সবটা তো বলা সম্ভব নয়, আর বলে বোঝানো ব্যক্ত করাও যায় না, তাই চেষ্টা করব তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরার। এখানে এসে পুরনো ইতিহাসের পাতাগুলো যেন চোখের সামনে জলজল করে ভাসছিল। তো চলো বন্ধুরা, এখানে দেখতে থাকো যে বিদ্রোহীরা এই রুমের মধ্যে ছিলেন, তাদের কিছু কিছু প্রতিমূর্তি তৈরি করে রাখা হয়েছে সর্বসাধারণের জন্য। আজ আমরাও দেখি, তোমরাও দেখো। এই রুমগুলো দেখো কত ছোট ছোট, আমরা ভাবতে অবাক লাগে যে আমাদের একটু রুম ছোট হলে বলি এই রুমে থাকা যায় না, অথচ এইখানে বিপ্লবীরা বা বিদ্রোহীরা কত কষ্ট করে, কত মানে বলিদানের জন্য আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো চলো, দেখতে থাকো তোমরা। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে আমাদের দেশের জন্য বন্দীরা তাদের জীবন বলিদান করেছেন, যাদের জন্য আমাদের দেশ আজ স্বাধীন হয়েছে। আর এখানে দেখো সেই সব শহীদদের নামের তালিকাও আছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি, এইরকম অনেকেই আছেন যারা আমাদের এখানে নিজেদের জীবন উৎসর্গ করেছে।
এটা হচ্ছে মিউজিয়ামের মধ্যে একটা লাইব্রেরি মতন। আর এখানকার মধ্যে না একটা সেলফি পয়েন্টও ছিল, যেখানে দাঁড়িয়ে সেলফি তোলা যায়। আর কিছু বই ছিল যেগুলো পড়ার জন্য। তো বন্ধুরা, এই মিউজিয়ামের মধ্যে এখনও এমন কিছু কিছু জায়গা ছিল যা সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই সবগুলোতে তো যাওয়া সম্ভব হয়নি। আর যেগুলোতে আমরা যেতে পেরেছি, মানে যেগুলো আমাদের জন্য খোলা ছিল, সেগুলোতে তোমাদের আমি চেষ্টা করেছি তুলে ধরার। জানি না কতখানি পেরেছি। যদি ভিডিওতে কোনো ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে।
বন্ধুরা, পুরো জায়গাটা এতটা বড় ছিল যেটা তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করতে পারলাম না। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।